اللهم إني أسألك علما نافعا. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিরতির পর আবারও হালাকাটা কন্টিনিউ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, তার সম্মানিত সাহাবায়ে কেরাম সবার প্রতি। আমরা বিগত প্রায় 3 সপ্তাহ ক্লাস হয় নাই, আমি একটু সফরে ছিলাম সৌদি আরব, বাংলাদেশ, এগুলো মিলিয়ে। সব শেষ করে আলহামদুলিল্লাহ আজকে থেকে আবারও ক্লাসটা শুরু করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন, সেজন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই পৃষ্ঠার শুরুতে যে হাদিস যেটা আছে, সেই হাদিসটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা মিন বাইতিহি, আল্লাহ রাসূল যখন ঘর থেকে বের হতেন তখন তিনি একটা দোয়া পড়তেন। এই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটার অর্থ মোটামুটি আমরা সবাই জানি। বিসমিল্লাহি মানে হচ্ছে আল্লাহ তাআলার নামে, তাওয়াক্কালতু আমি ভরসা করছি, আলাল্লাহ আল্লাহ তাআলার উপর। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করছি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমরা পাপ থেকে বেঁচে থাকা বা সওয়াব করা কোনোটার ক্ষমতাই আমাদের নাই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সওয়াব করতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে দুই জায়গায় আল্লাহ তাআলার সহযোগিতা প্রয়োজন। তো এই দোয়াটা যখন পাঠ করা হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখনই আপনি আমি ঘর থেকে বের হচ্ছি, আমরা যখন এটা পাঠ করব, ইউকালু লাহু হুদিতা, তখন যে ব্যক্তি পাঠ করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়, হুদিতা, তুমি হেদায়েত গ্রহণ করেছো, সঠিক পথ পেয়েছো। ওয়া কুফিতা, এবং এটা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা যথেষ্ট হয়ে গেছে মানে কি? এটা তোমাকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ, তোমার জন্য এনাফ সেফগার্ড। ওয়া ওয়াকিতা, ওয়াকায়াতুন শব্দের এক অর্থ হচ্ছে পড়ে যাওয়া, কোথাও আছেন সেখান থেকে আপনি পড়ে গেলেন, কিন্তু এখানে অর্থ হচ্ছে বাঁচিয়ে দেয়া। ওয়াকিতা, এখানে 1 নম্বর টিকা দিয়ে বলা হচ্ছে ওয়াকিতা আয় হুফিজাত মিন শাররি কুল্লি, প্রত্যেকটা মন্দ জিনিস থেকে তোমাকে বাঁচানো হচ্ছে। তো প্রথমে বলা হয়েছে কি? হুদিতা, কেউ যখন একটা দোয়া পড়বে, দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যখন পাঠ করা হবে, পাঠ করার সাথে সাথে ওই ব্যক্তির উদ্দেশ্যে বলা হয়, হুদিতা, যে তুমি রাইট পথ পেয়েছো। ওয়া কুফিতা, এবং এটা তোমার জন্য যথেষ্ট। কিসের যথেষ্ট? যে তোমাকে শয়তান থেকে প্রোটেক্ট করার জন্য। ওয়া উকিতা, এবং এটা তোমাকে বাঁচিয়ে রাখবে। এরপর স্পেশালি বলছেন ওয়া তানাহা আনহু শাইতান, এবং শয়তানের নিকট, তানাহা আনহু ওই ব্যক্তির নিকট থেকে দূরে সরে যায়। তানাহা শব্দের অর্থ হচ্ছে দূরে সরে যাওয়া। ওয়া তানাহা আনহু ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায়, আর শয়তান, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায়। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদের মধ্যে সন্নিবিষ্ট আছে। তো এই হাদিসটা থেকে আমাদের শিক্ষা কি? যে আমরা যখনই মনে করেন এখান থেকে আমরা কেউ বাহিরে যাচ্ছি, বাহিরে যাওয়ার সাথে সাথেই আমরা যাতে এই দোয়াটা পড়ার অভ্যাস করি, তাহলে এটা আমাদের জন্য প্রোটেক্টিভ হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়াবি যে সকল বালা মুসিবত আছে, অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের বিপদ, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। তো আমরা দেখা যায়, মনে করেন এখন শীতের সময় বাইরে গেলে ঠান্ডার কাপড় চোপড় পরে যায় শীত থেকে বাঁচার জন্য, রাইট? আপনি যদি দেখা যায়, আমরা মোটরসাইকেল চালানোর জন্য হেলমেট পরার কথা বলা হয়, কেন বলা হয়? যে অ্যাক্সিডেন্ট হলো অ্যাটলিস্ট যাতে মাথাটা সেফ থাকে। গাড়ি চালানোর সময় বলা হয় সিট বেল্টটা লাগানোর জন্য। সিট বেল্ট, তারপর হচ্ছে স্পিডটা যাতে লিমিটের মধ্যে থাকে, প্রত্যেকটা রাস্তার মধ্যে স্পিড লেভেল দেওয়া থাকে, কেন? প্রোটেক্ট করার জন্য। সিট বেল্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যাতে গিয়ে এটা ড্রাইভিং, যে স্টায়ারিং হুইল যেটা আছে এটার মধ্যে যাতে আঘাত পেতে না হয়,
এয়ারব্যাগের সিস্টেম থাকে যাতে এটা আমাদেরকে প্রোটেক্ট করে ফেলে, স্পিড যাতে বেশি দিতে না বলা হয়, যাতে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা কমে যায়। এগুলো হচ্ছে প্রোটেক্টিভ মেথড। তো এই সকল প্রোটেক্টিভ মেথডটা হচ্ছে দুনিয়াবি প্রোটেক্টিভ মেথড, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বড় সেফগার্ড তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এই সেফগার্ডটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যাতে আমরা পাঠ করি ইনশাআল্লাহ যখনই আমরা বের হচ্ছি। আপনি ঘর থেকে শপিং এর জন্য বের হলেন, বা এমনিতেই ঘর থেকে অন্য কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন, অথবা আপনি জবে যাচ্ছেন, আপনার ব্যবসায় যাচ্ছেন, যে কোনো কাজে আপনি এক জায়গা থেকে বের হয়েছেন, আপনি এটা পড়ে আসেন। এরপর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তো আমরা এর আগেও বেশ কয়েকবার আলোচনা বলেছি। আল্লাহ রাসূলের খাদিম ছিলেন। ছোটবেলা থেকেই ওনার পিতামাতা ওনাকে আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের যে সকল চরিস যেগুলো আছে আর কি, ছোটখাটো টুকটাক ওযুর পানি নিয়ে আসা, এই টুকটাক ফুড ফরমাইশ যেগুলো থাকে আর কি, ওগুলার কাজে যাতে তিনি সহযোগিতা করতে পারেন, এর জন্য ওনার পিতামাতা ওনাকে দিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূলের কাছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, كان أخوان على عهد النبي صلى الله عليه وسلم وكان أحدهما يأتي النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূলের যুগে দুই ভাই ছিল। তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, ওয়াল আখারু ইয়াহতারিফ, এবং আরেক ভাই, দুই ভাইয়ের এক ভাই আল্লাহ রাসূলের কাছে আসতো, আরেক ভাই হচ্ছে জব করতো। ইয়াহতারিফ মানে হচ্ছে কাজ করা আর কি, মানে সে যে ব্যাপারে স্পেশালিস্ট ওই কাজটা করতো। ইয়াহতারিফের মধ্যে 2 নম্বর টিকার মধ্যে বলা হচ্ছে ইয়াহতারিফ আই ইয়ামালু ওয়া ইয়াকতাসিবুল মাল, সে কাজ করতো এবং এটার মাধ্যমে সে সম্পদ উপার্জন করতো, মিন হিরফাতি, তার পেশা থেকে আর কি, সে একজন পেশাজীবী ছিল। ফাশাকাল মুহতারিফ আখাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে ব্যক্তি কাজ করতো সে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করলো। অভিযোগ কি? ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করি, কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, আমার ভাই সে করে না, আপনার কাছে এসে বসে থাকে। হ্যাঁ, তাকে মানে আমি একাই কাজ করতেছি, সে কিছু করতেছে না, এ ব্যাপারে তার একটা অবজেকশন আল্লাহ রসুলের কাছে। তখন আল্লাহ রসুল বললেন, ফাকাল লাআল্লাকা তুরসাকু বিহি, এই যে তোমার ভাই আমার কাছে এসে বসতেছে এবং তুমি অন্য জায়গায় জব করতেছো, হয়তো এই জবটা যে করতেছো ওই তার রিজিকটা অর্জন করার জন্য তোমার মাধ্যমে আল্লাহ তাআলা কাজটা পাইয়ে দিচ্ছেন। সে যদি এখানে না আসতো, তার রিজিকে যদি বারাকা না আসে, হয়তো তোমার এই জবটাও চলে যাবে। তো এই জন্য আমরা অনেক সময় মনে করি কি, যে দেখা যায় একজন মানুষের সন্তান সন্ততি বেশি হইলে সে চিন্তা করে কি, আরে আমি খাওয়াবো কি। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, অনেক মানুষ সন্তান সন্ততি কম নেয়। আগেকার যুগের পিতা মাতারা দেখেন, উম, 10, মোটামুটি 5, 8 জন 10 জন সন্তান সবারই অন্য বাড়ির ছিল। আমাদের বাড়ির কথা যদি বলি, আমাদের বাড়ির মধ্যে দেখা গেছে সবার মধ্যে আমরা ভাই বোন হচ্ছে সবার চেয়ে কম ছিলাম আর কি। আমার আম্মার কিছু সমস্যা ছিল, সেটা আমাদের ভাই বোনের সংখ্যা সবচেয়ে কম। অন্যদের চাচাদের দেখা গেছে কারো 10 জন, কারো 6, 7, 8 জন, এরকম প্রায় অহরহ। বা আপনারা যদি আপনাদের আহ সমকালীন প্রজন্মের দিকে তাকান তাহলে দেখা যাবে এই সংখ্যা। কিন্তু বর্তমানে এই সংখ্যা কি আর আছে? অনেক কমে গেছে। কেন কমে গেছে? বিভিন্ন কারণে। একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমরা একটা ক্যাম্পেইন বর্তমানে সব জায়গায় চলে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে আরো ভালো হয়, বা না হলে আরো ভালো হয়, এরকমও টেন্ডেন্সি আস্তে আস্তে ডেভেলপ হবে। এরপরে আহ, এই যে চাইল্ডদেরকে নার্চারিং করা, তাদেরকে বড় করার একটা হেডেক অনেকের কাছে। এই সকল বিষয় মিলে অটোমেটিকলি আমাদের মাইন্ডসেটটা এরকম ভাবে তৈরি হয়ে গেছে যে এই সংখ্যাটা কমে আসতেছে। তো এই কমে আসার পেছনে অনেকগুলা কারণে একটা কারণ হচ্ছে যে বেশি হয়ে গেলে খাওয়া দাওয়া বলতে কি, তাকে একটা ভালো লাইফ সেটেল করে দিয়ে যাওয়া, এগুলার ক্ষেত্রে অনেক মানুষ এটাকে হেডেক মনে করে। আবার যারা দরিদ্র আছে তারা মনে করে, এত সন্তান হলে আমি খাওয়াবো কি। তো মূলত হচ্ছে একজন মানুষ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করতেছে, সে আমার রিজিকে ভাগ বসাতে আসতেছে না, বরং সে তার রিজিক নিয়ে আসতেছে। হয়তো সে আসার কারণে আমার রিজিকের মধ্যে বরকত হবে। হ্যাঁ, সে আমার এখানে খাচ্ছে, আমার ঘরে খাচ্ছে, তার রিজিকটা খাচ্ছে আমার ঘরে, সে আমার রিজিক খেয়ে কমাচ্ছে না। বিয়ে শাদীর ক্ষেত্রে এম, ছেলেকে বিয়ে দিচ্ছে না, মেয়েকে বিয়ে দিচ্ছে না, কেন? খাওয়াবো কি? তো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে সে ওই মেয়েটা এসে ছেলের ভাগে ভাগ বসাচ্ছে না, মেয়ে তার রিজিক নিয়ে এসেছে, ছেলের ঘরে খাচ্ছে কিন্তু মেয়েটা তার রিজিক খাচ্ছে। মেহমানরা আসলে দেখা যায় মন খারাপ হয়ে যায়, আরে চলে আসছে, এই আসতে যায় না কেন? হ্যাঁ, অনেক ফ্যামিলিতে দেখা যায় আহ, সবার তো চিন্তা ভাবনা সেম না। দেখা গেছে যে বাপের বাড়ি যাওয়া হয়েছে, তো বাবা মা হয়তো মারা গেছেন, ভাইয়ের এখানে, ভাইয়ের বউ ভাবি চিন্তা করছে, কিরে ভাই এবং আসছে যায় না কেন, এতদিন ধরে পড়ে আসে, আর খেয়ে তো কমায় ফেলতেছে। এরকম চিন্তা অনেকের মধ্যে চলে আসে, গ্রামের পরিবেশে যারা থাকে বিশেষ করে। তো এই যে এখানে বোন আসছে ভাইয়ের বাড়িতে, বোন ভাইয়ের বাড়িতে যে খাচ্ছে, এটা বোন তার রিজিকটাই খাচ্ছে। এই বোনটা যদি না আসতো, তার রিজিকের মধ্যে এটা থাকতো, এটা ভাইয়ের বউ খেতে পারতো না। তো আমাদের ঘরে যদি অন্য কেউ খায়,
সে আমারটা খাচ্ছে না, সে তার রিজিকটাই খাচ্ছে। হ্যাঁ, রিজিকটা খাওয়ার হালাল পদ্ধতি আছে, এর মানে এই না যে চোর গিয়ে আরেকজনের বাড়িতে চুরি করে নিয়ে আসলো আর এসে বললো যে হে, আমি এটা তো, বিষয়টা এরকম না, আমি আরেকজনের বাড়ি থেকে নিয়ে আসছি, এটা আমার রিজিকে ছিল। এটা আবার না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রিজিক সংক্রান্ত বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো ক্লিয়ার করার তৌফিক দান করুন। তাহলে এই হাদিসটা এই তাওয়াক্কুল সংক্রান্ত বিষয় বা রিজিক সংক্রান্ত বিষয়, এই বিষয়টা আমরা কথা বললাম। এরপরে অধ্যায় বাবুন ফিল ইস্তেকামা। বাবুন শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছেদ, ইস্তেকামা, ইস্তেকামা শব্দের অর্থ হচ্ছে নিজেকে টিকিয়ে রাখা, এটার উপর প্রতিষ্ঠিত করে ফেলা, নড়াচড়া না করা, একেবারে আষ্টে পৃষ্ঠে নিজেকে এটার উপর প্রতিষ্ঠিত করা, ভালোভাবে এটার উপর টিকে থাকা বা অটল থাকা, ইস্তেকামা শব্দ। তাহলে বাবুন ফিল ইস্তেকামা এটার অর্থ কি দাঁড়ালো? যে দ্বীনের উপর টিকে থাকা সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হুদের 112 নম্বর আয়াতে করতে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা। ফা শব্দের অর্থ হচ্ছে সুতরাং, ইস্তাকিম তুমি টিকে থাকবে, সুদৃঢ় থাকবে, অটল থাকবে, আষ্টে পৃষ্ঠে এটার উপর টিকে থাকবে, কামা উমিরতা যেটা যেভাবে তুমি আদিষ্ট হয়েছ, যে ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে। অর্থাৎ দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশটা করেছেন, এ সকল আদেশের উপর আমরা টিকে থাকা। আজকে মনে চাইলো আমি নামাজ পড়লাম, এরপরে নামাজ শেষ, বাদ, এটা নয়। আজকে একটা ভালো কাজ করলাম, পরের দিন এটা বাদ দিয়ে দিলাম না। দ্বীনের মেইন কনসেপ্টটা হচ্ছে এটার উপর টিকে থাকা। যে কোনো জিনিস শুরু করা, আমরা প্রায় সময় বলি কর্মজীবনের ক্ষেত্রে যে যে কোনো জিনিসটা শুরু করা আমাদের জন্য সহজ হয়, কিন্তু এটার উপর টিকে থাকাটা আমাদের জন্য অনেকেরই ক্ষেত্রেই আমরা টিকে থাকতে পারি না। তো দ্বীনের মধ্যে হচ্ছে টিকে থাকার গুরুত্বটা হচ্ছে অনেক অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা, যে ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, তোমার কাজ হচ্ছে এইভাবে তুমি টিকে থাকবে, এটার উপর তুমি সুদৃঢ়ভাবে অটল থাকবে। এরপরে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কালু বলে, রব্বুনা আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। যারা বলে, খেয়াল করে আয়াতের অনুবাদটা শুনবেন, এটা হচ্ছে মোটিভেশনের জন্য এক নম্বর ঔষধ। এটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, দুনিয়াতে আর কিছু লাগবে না। আমরা যে স্ট্রেস ফিল করি, মানসিকভাবে টেনশনের মধ্যে থাকি, বিপর্যস্ত হয়ে পড়ি, এই আয়াতটা মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কথা বলার জন্য নিশ্চয় শব্দের ব্যবহার করার দরকার নেই। আল্লাহ তাআলা সবগুলা কথা দিবালোকের ন্যায় সত্য। আল্লাহ তাআলা দৃঢ়তাবাচক শব্দ ব্যবহার করার কোনো দরকার ছিল না, কিন্তু দৃঢ়তাবাচক শব্দ ব্যবহার করে আমাদেরকে এনশিওর করছেন যে এটা নর্মাল কথা নয়, খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন, যারা বলে আমাদের রব, আমাদের সাস্টেইনার, আমাদের প্রোভাইডার, আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এটার উপর টিকে থাকে, ইমানের উপর টিকে থাকে, ইমানকে নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না, দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, সবকিছুর আগে দ্বীনকে প্রায়োরিটি দেয়, টিকে থাকে দ্বীনের উপর। এদের জন্য আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের প্রতি ফেরেশতা আসেন, ফেরেশতা অবতরণ করেন তাদের প্রতি। কাদের প্রতি? যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা এবং এটার উপর টিকে থাকে। তো আমরা যদি চাই আমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসুক আশীর্বাদ নিয়ে, আমাদের প্রতি তার দয়া নিয়ে, তার রহমত নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সম্মান নিয়ে, এটা যদি আমরা চাই, তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহকে রব হিসেবে আমরা মেনেছি এবং এটার উপর টিকে থাকা। এটার উপর টিকে থাকা মানে কি? দ্বীনি বিধাবিধানগুলো যথাযথভাবে পালন করা, দ্বীনি বিধিবিধানগুলো পালন করতে গিয়ে কম্প্রোমাইজ না করা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা এবং এটার উপর টিকে থাকে, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সকল মানুষদের নিকট ফেরেশতা অবতরণ করেন। ফেরেশতা অবতরণ করে কি বলেন, কি করেন? ফেরেশতারা এই সকল মানুষদের কাছে এসে বলেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ গ্রহণ করবে? বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহকে রব হিসেবে মেনে দ্বীনের উপর অটলভাবে টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা বলছেন আমাদের কাছে ফেরেশতারা আসবেন, এসে আমাদেরকে উদ্দেশ্য করে বলবেন, পয়েন্ট করে বলবেন,
তাখাফু, লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এটা তো ফেরেশতারা এসে বলবেন তোমাদেরকে, ফেরেশতাদেরকে বলার পর শুনো, তুমি যদি আমার উপর ঈমান আনো এবং অটল থাকো, দৃঢ়তার সাথে টিকে থাকো, তাহলে জানো, নাহনু আউলিয়াউকুম, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়ে যান, জীবনে কি আর কিছুর প্রয়োজন আছে? আর কি কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। আমাদের কনসেপ্ট হচ্ছে কি, আল্লাহর জন্য আমরা একটা স্ক্যারি ফেস ধারণা করি যে আল্লাহ এটা ভাই কঠিন একটা বিষয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা খুবই সফট। আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা, কে তোমাকে দূরে সরাই নিল, তোমাকে ডিমোটিভেট করলো, তোমাকে মেইন ট্র্যাক থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে গেল, বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু আল্লাহ তাআলা থেকে, তোমার সম্মানিত রব থেকে, আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, যিনি তোমাকে সাস্টেইন করছেন, যিনি তোমার এভরিথিং প্রোভাইড করছেন, সবকিছু দেওয়ার পর কিসে তোমাকে তোমার আল্লাহটার থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করলো? আল্লাহ তাআলা আমাদের ইয়া আইয়ুহাল ইনসান যেন এরকম মানে ডেকে ডেকে বলছেন। মনে করেন এখানে এট দিস মোমেন্ট 66 জন 67 জন বোনেরা আছেন। তো এই 67 জন বোনেদের মধ্যে আমি যদি একটু বলি, মেনশন করে যে এই যে আবিদা সুলতানা, যখন আমি নামটা মেনশন করলাম, তার মানে হচ্ছে আমি এই কথাটা ওনাকে পয়েন্ট আউট করে বলতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এরকম পয়েন্ট আউট করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওই মানুষ, এইদিকে তাকাও, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা চিন্তা করি আল্লাহ মানে হচ্ছে ভয়ানক কিছু, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু আল্লাহ তাআলা থেকে তোমাকে কে তোমার মুখটা ফিরিয়ে নিল, তিনি তোমার সৃষ্টি করছেন, তোমার তো সবচেয়ে কাছের তিনি। তুমি অন্য জায়গায় সুখ খুঁজতেছো, তুমি অন্য জায়গায় টেনশন ফ্রি মোমেন্ট খুঁজতেছো, স্ট্রেস ফ্রি একটা সিচুয়েশন খুঁজতেছো, এটার জন্য যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার কাছে আসার কথা, তুমি কি তার কাছে আসতেছো না? এই এটার সাথেই মনে করেন এটার এই আয়াতেরও একটা যোগ সাজশ। আল্লাহ তাআলা বলছেন, নাহনু আউলিয়াউকুম, আমি তো তোমাদের বন্ধু। আউলিয়া, আমি তোমাদের বন্ধু, ওই শব্দের কয়েকটা অর্থ আছে, বন্ধু, অভিভাবক, সবগুলো অর্থে আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তো আমরা বন্ধুদের সাথে কিরকম ব্যবহার করি? মনের সবগুলা কথা দেখা যায় বন্ধুদের সাথে শেয়ার করি। ভাইয়ের কাছে অনেক সময় বলা যায় না, বোনের কাছে অনেক সময় বলা যায় না, কিন্তু ক্লোজ ফ্রেন্ড যারা আছে নিজের সবকিছু দেখা যায় আমরা খুলে বলি। তো আল্লাহ তাআলা বলছেন, নাহনু আউলিয়াউকুম, আমি তো তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, আমি কি তোমাদের বন্ধু শুধু আখিরাতে না? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের বন্ধু হচ্ছি দুনিয়াবী জীবনে, শুধু দুনিয়াতে না, ওয়া ফিল আখিরাতেও আমি তোমাদের সত্যিকারের বন্ধু। এবং তিনি হচ্ছেন আমাদের একমাত্র বন্ধু, যেখানে যে বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ নেই। আমরা যদি খারাপ থাকি আল্লাহর কোনো ফায়দা হবে না, আমরা যদি ভালো থাকি আল্লাহর কোনো ফায়দা হবে না, আমরা খারাপ থাকলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমরা ভালো থাকলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এখানে কোনো স্বার্থের কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। দুনিয়াবি প্রত্যেকটা রিলেশনের মধ্যে স্বার্থের একটা সম্পর্ক থাকে, প্রত্যেকটা রিলেশন। তখন বলবেন, এই যে পিতামাতা সন্তান, তাদের মধ্যে স্বার্থের কি সম্পর্ক? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এরকম একটা ভালোবাসার সম্পর্ক দিয়ে। কিভাবে? যে সন্তান ছোটবেলায় পিতামাতার মধ্যে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন, এই ভালোবাসাও এক প্রকার একটা স্বার্থ। এই যে মায়া করতেছেন, এই মায়াটা পিতামাতা সন্তানকে করতেছেন, সন্তান বড় হবে, পিতামাতাকে লুক আফটার করবে, সব পিতামাতার সম্মানকে বাড়াবে, সন্তান পিতামাতার গর্বের একটা কারণ হয়ে দাঁড়াবে, এই সকল চিন্তা পিতামাতার থাকে, রাইট? বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক সব ক্ষেত্রেই, কোনো না কোনো ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে, স্বামী স্ত্রীর ভালোবাসা কেন, সেখানেও গিভ অ্যান্ড টেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ দিয়েছেন, ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ দিয়েছেন, এটা হচ্ছে স্বার্থের, এই আকর্ষণটার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষদের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো প্রকার কোনো স্বার্থের সম্পর্ক নাই, কিছুই নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা বলে আমাদের রব রব হচ্ছে আল্লাহ, এরপর এটার মধ্যে টিকে থাকে, প্রথম পুরস্কার হচ্ছে তাদের নিকট ফেরেশতারা আসেন, এসে বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদটা আল্লাহ তাআলা তোমার জন্য সাথে ওয়াদা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের বন্ধু দুনিয়ায় এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমরা যেটা চাও, যেটা তোমরা কামনা করো, যেটা তোমার চাচ্ছ,
তুমি যা মন চায়, তোমরা আকাঙ্ক্ষা যা করতেছো সব কিছু তোমাদের জন্য রয়েছে। ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য হবে মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা কামনা করো। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমরা যা আকাঙ্ক্ষা করো, তোমাদের মন যা চায় সবকিছুই পাবে। নুজুলাম মিন গফুরির রাহিম, এবং নুজুলান, নুজুল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে কোনো কিছু ফেলে দেয়া, কিন্তু এখানে নুজুল অর্থ হচ্ছে আহ, এটাকে কি কি বলে, এটাকে মানে গেস্ট যখন আসেন কারো বাড়িতে তাদেরকে যে আপ্যায়ন করা হয়, এটা নুজুলান। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আপ্যায়নের ব্যবস্থা। মিন গাফুরির রাহিম, গাফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল, রাহিম অর্থ হচ্ছে দয়ালু। যে দয়ালু ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে তোমাদের জন্য আপ্যায়ন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে দিনের উপর টিকে থাকার গুরুত্ব, এবং এটা হচ্ছে পুরস্কার। এই যে আমাদের লাইফের মধ্যে অনেক ধরনের স্ট্রেস থাকে, আমরা সবার লাইফে কম বেশি আছে। তো একটু চিন্তা করেন, মনের মধ্যে চোখ বন্ধ করে, সবাই এখানে যারা আছেন একটু চোখটা বন্ধ করেন, আপনি বাম হাতের মধ্যে মাথাটা ঠেকিয়ে একটু চিন্তা করেন আয়াতটার গভীরতা নিয়ে। যে আল্লাহ তাআলা বলছেন, যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, এবং এটার উপর তারা অটল থাকে, দৃঢ়তার সহিত টিকে থাকে, সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে কিন্তু দিনের সাথে কম্প্রোমাইজ করে না, তাদের জন্য পুরস্কার হচ্ছে ফেরেশতারা তাদেরকে এসে বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। দুনিয়াবী জীবনে মনে হচ্ছে হয়তো আমি একটু সমস্যার মধ্যে আছি, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু বাস্তবে আমার আসলে কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো রব হিসেবে আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আমি তো রব হিসেবে আল্লাহকে গ্রহণ করে নিয়েছি, আমার তনে মনে সব জায়গায় আল্লাহ তাআলা, এবং এটার উপর আমি অটল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি বা করেছি। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বলছেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, জান্নাতের সুসংবাদ তোমার জন্য। জান্নাতের সুসংবাদ দেওয়ার পর আল্লাহ বলছেন, ঠিক আছে, আমি তোমার বন্ধু হয়ে গেলাম। একটু চিন্তা করে দেখেন, এই ছোট্ট একটা বিষয়, দিনের উপর টিকে থাকার কষ্ট, এই ছোট্ট বিষয়ের এগেনস্টে আমি আল্লাহর বন্ধুত্ব পেয়ে যাচ্ছি। অনেকেই আমরা চিন্তা করি কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করা যায়, কিভাবে আল্লাহর সাথে আমার কানেকশনটা ভালো করা যায়। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার সিম্পল সলিউশন, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এটার উপর টিকে থাকা। আল্লাহ তাআলা বলছেন, নাহনু আউলিয়াউকুম, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের অভিভাবক, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, আখিরাতের জীবনে, এবং ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায় তোমরা তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তোমরা আকাঙ্ক্ষা করো সেটাই তোমাদেরকে সেখানে প্রোভাইড করা হবে। নুজুলাম মিন গফুরির রাহিম, এটা হবে তোমার দয়ালু, তোমার ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আহকাফের 13 এবং 14 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়, আল্লাযীনা ক্বালু যারা বলে, রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু এরপর তারা এটার উপর দৃঢ়তার সহিত অটল ভাবে এটার উপর টিকে থাকে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছেন জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, জান্নাতে তারা চিরকাল থাকবে। জাযাআন, এটা প্রতিদান স্বরূপ, বিমা কানু ইয়ামালুন, যে কর্মগুলো তারা সম্পাদন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মনে করি কি যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা হচ্ছেন 10 জন, আশারে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী 10 জন। না, এর বাইরে আল্লাহ তাআলা অসংখ্য জান্নাতি মানুষদের কথা বলেছেন। এই যে আপনি আমি যদি একটু আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়ে আমরা এই দিনের উপর অটল থাকতে পারি, আর কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করবো, কিন্তু দিনই কোনো বিষয়ের সাথে কম্প্রোমাইজ হবে না, এই জিনিসটা শুধু শুধুমাত্র যদি আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলতে পারি, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে জান্নাতি হওয়ার সংবাদ ঘোষণা দিচ্ছেন। আপনার কোন দলিল কি? এই যে দলিল, দুইটা আয়াত পড়লাম, সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াত, সূরা আহকাফের 13 থেকে 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ তাআলা এবং এটার উপর টিকে থাকে, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী, এরা জান্নাতওয়ালা। খালিদিনা ফিহা, জান্নাতে ঢুকেই বের হয়ে যাবে না, সেখানে চিরকাল থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছে এটার প্রতিদান স্বরূপ এই কাজগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হাদিসের দিকে আমরা একটু যাই। عن أبي عمارة সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হাদিস যিনি বর্ণনা করতেছেন উনার নাম হচ্ছে আবু উমারা, মেইন নাম হচ্ছে সুফিয়ান, কিন্তু উনি পরিচিত ছিলেন আবু উমারা হিসেবে, যে আরবরা তাদের সন্তানের নামে, বড় সন্তানের নামে যেরকম পরিচয় হয় আর কি। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল্লি ফিল ইসলামি কাউলান,
আপনি ইসলামের ব্যাপারে আমাকে একটা জিনিস বলেন, লা আসআলু আনহু লা আসআলু আনহু আহাদান গায়রাকা, যেটার ব্যাপারে আপনাকে স্যার আমি আর কাউকে জিজ্ঞেস করবো না, মানে এটা আমার সাথে আমার কাছে একবারে ক্লিয়ার থাকবে, একবারে ক্লিয়ার। আমাকে একটা বিষয় বলে দেন ইসলাম সম্পর্কে। তখন আল্লাহ রসুল বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, এরপর এটার উপর অটল থাকলাম, টিকে থাকলাম। দুনিয়া যেদিকে গেছে গেছে, আমার বাকি সমস্ত কিছু কোন দিকে গেছে কি গেছে এগুলো দেখার আমার টাইম নেই। আমি বলছি আমার রব আল্লাহ, এবং আমি এটার উপর টিকে আছি। বিশ্বাস করেন, এই যে আমরা দেখেন, একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে, বা একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, ভালোবাসার মানুষদের জন্য মানুষ কত স্যাক্রিফাইস, কত কিছু করার মন মানসিকতা। বিশেষ করে টিনেজে যারা থাকে, বা টিনেজ থেকে মেয়ে সদ্য মনে করেন যৌবনে পা দেয়া, মনটা থাকে উড়ু উড়ু, দুনিয়াটা রঙিন মনে হয়, একজন আরেকজনের কত কিছু, কত স্যাক্রিফাইস। বা মনে করেন এই যে বাধ্য সন্তান মা বাবাদের জন্য স্যাক্রিফাইস করে, বাবা মারা সন্তানদের জন্য স্যাক্রিফাইস করে, এই যে ভালোবাসাটা, এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ ভালোবাসার সব দুনিয়ার মধ্যে যা কিছু আছে, হোল ইউনিভার্সের মধ্যে ভালোবাসার যত সম্পর্ক আছে, সবগুলা ভালোবাসা হচ্ছে 100 ভাগের 1 ভাগ ভালোবাসার এই প্রতিচ্ছবি। আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন, যে ভালোবাসাটা তিনি বান্দাকে ভালোবাসেন। তো একবার যদি আল্লাহর সাথে এই ভালোবাসার সম্পর্কটা তৈরি করা যায়, তাহলে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। মূলত আমরা এই সম্পর্কটা তৈরি করতে পারি না, এজন্য আমরা এটা ফিল করতে পারি না। আর না হয় মানুষজন দেখবেন নতুন যখন বিয়ে শাদী করে, তখন তাদের ফিলিংসটা অন্যরকম থাকে, সব সময় একজন আরেকজনকে তারা চলেই না। তো ওই সময়টা কিন্তু আবার সারা জীবন থাকে না, বিভিন্ন বাস্তবতার কারণে, কাজের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, এক একজনের বিভিন্ন মনের মধ্যে থাকে হয়তো, কিন্তু এটাকে ওই রকম প্রকাশ করা হয়ে ওঠে না শুরুতে যেরকম থাকে। তো এই যে শুরুর যেটা, এটাই 100 ভাগের 1 ভাগ, বাকি 99 ভাগ যার কাছে আছে, তার সাথে যদি আমি একটা প্রেমময় সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে এটার ফিলিংসটা কেমন হবে এটা আসলে বলে বোঝানোর মতো নয়। এজন্য বলা হয় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেছে, বা যার আল্লাহ যাকে লুক আফটার করা শুরু করছে, ফালাহুল কুল, সে তো সমস্ত সবকিছু পেয়ে গেছে। আল্লাহু আকবার। তো ওই সাহাবী আল্লাহ রসুলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা বিষয় বলে দেন ইসলাম সম্পর্কে, যেটা সম্পর্কে আপনার স্যার আমার আর কাউকে জিজ্ঞেস করবো না, আমাকে সিম্পল একটা বিষয় বলে দেন। আল্লাহ রসুল বলেন, বলো আমি ঈমান আনছি এবং এটার উপর টিকে থাকো। এরপরের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা থেকে, তিনি বলছেন, কারিবু ওয়াসাদ্দিদু ওয়া'লামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারিবু, কারিবু শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনের নিকটে থাকা, ভারসাম্য বজায় রাখা, এখানে মূলত অর্থ যেটা হবে আর কি, কিন্তু মূল অর্থ হচ্ছে কারিব শব্দের অর্থ একজন আরেকজনের নিকটে থাকা, পরস্পর নিকটবর্তী থাকা। তো কারিবু, তোমরা পরস্পর নিকটবর্তী থেকে ভারসাম্য বজায় রাখবে। ওয়াসাদ্দিদু, এবং সুজা থাকবে, তেরা, বাঁকা তেরা না, দিনের ব্যাপারে সুজা, স্ট্রেট ফরওয়ার্ড। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাহু লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্যে কেউ তার আমল দিয়ে পরকালে পার পাবে না। যারা আমি একবার আমল করে ফাটাই ফেলতেছি, আল্লাহর সাথে আমার সম্পর্ক যেই হোক, যেমনই হোক, আমি হচ্ছে এই আমলের মাধ্যমে পার হয়ে যাব, এটা সম্ভব না। কারণ আমরা যে আমল করতেছি, কত ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে। এই যে মনে করেন, একবার একটু চিন্তা করেন, আপনাকে যদি বলা হয় আপনার গত বছরের সাংসারিক জীবনে আপনি কি কি খরচ করছেন সবার একটু রিপোর্ট দেন, আপনি যতই লেখে রাখেন না কেন, অডিটর যখন আসবে, অডিট করা শুরু করবে, ফাঁক ফুকর দিয়ে কোনো না কোনো একটা কিছু ধরবেই। বা আমাদের মনে করেন কিছু শিক্ষকরা থাকেন, যে শিক্ষকের পরীক্ষা দেওয়ার সময় উনি যদি পেপার চেক করেন, তা উনার চোখে কিছু না কিছু পড়বেই, এরকম থাকে। তো আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্য থেকে কেউই তার আমল দ্বারা পার পাবে না। কারণ আমলের হিসাব নেওয়া শুরু করলে দেখা যাবে এগুলা কত সমস্যাগ্রস্ত। নামাজে দাঁড়াইলে, নামাজে আল্লাহর দিকে দাঁড়াইছি ঠিক আছে, মনের মধ্যে কত কি চলে আসছে, আল্লাহ যদি এই নামাজ কবুল করছেন কি কবুল করেন না এটাই তো জানি না। ইনকামের মধ্যে হালালে হারামে কত কিছু, কোন দিক দিয়ে কি জড়াইছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কেউই আমল দ্বারা পার পাবে না। তখন তারা বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও পার পাবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমল দ্বারা পার পাবেননি? কালা লা ওয়ালা আনা, আমিও আমল দ্বারা পার পাওয়া পাবো না, আমারও যদি আল্লাহ ধরেন আটকায় যাবো। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, তবে হ্যাঁ, আল্লাহ তাআলা তার রহমতের চাদরে তিনি আমাকে আবৃত করে রাখছেন।
ওয়া ফাদলিন, তার দয়া তার ভালোবাসার চাদরে তিনি আমাকে আবৃত করে রাখছেন, আমাকে প্রোটেকশন দিয়ে রাখছেন, এজন্য আমি সেফ। তো এখান থেকে আমাদের বোঝার বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমানটা দৃঢ়তার সহিত টিকে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, তার প্রতি আমাদের সুধারণা রাখা। আর এখন কথা হলো তাইলে যে আমল দ্বারা যদি পার না পাওয়া যায় তাহলে আমল টামল করার দরকার নাই, সুধারণা রেখে বসে আছি যে আল্লাহ তো মাফ করার জন্য বসে আছেন, এটাও না। আল্লাহ তাআলার ক্ষমাটা পেতে হলে আমল করতে হবে, দেখাইতে হবে আল্লাহ আমি ক্ষমতা অনুযায়ী চেষ্টা করছি, বাকি তোমার উপর। এর জন্য অনেক মানুষই না বুঝে এটা বলে থাকেন, বা বিশেষ করে আহ, উম, সাধারণ মেইন ট্রেডিশনে যাদের পড়াশোনা থাকে আর কি, জেনারেল ব্যাকগ্রাউন্ডের অনেকের ক্ষেত্রে এই চিন্তাটা থাকে যে ছোট ছোট একটা উপলক্ষ করে আল্লাহ তাআলা মাফ করে দেন। এক বেবিচারী মহিলা, সে হচ্ছে একটা কুকুরকে পানি পান করাইছিল, এটার জন্য আল্লাহ তাআলা তার সমস্ত সবকিছু মাফ করে দিয়েছেন। তাহলে আমিও ছোটখাটো আমার কত কিছু আছে, এটা ধরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নামাজ রোজা এগুলা পরের বিষয়। তো এটার উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবিচারী মহিলাকে ক্ষমা করে দিছেন, এই ক্ষমাটা কি তিনি সবাইকে করবেন? তিনি তো সবাইকে করবেন না। আর তিনি যে তাকে ক্ষমা করে দিয়েছেন, এই ক্ষমাটার ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে, হাদিসের পুরা প্রেক্ষাপটটা তো আমাদের জানা নাই। হয়তো এই মহিলা তওবা করেছে, করার মতো তওবা, অথবা সে এমন কোনো কাজ করেছে যে কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই প্রতিদানটা দিচ্ছেন। তো সেখান থেকে আমাদের এটা মনে করা দরকার নাই যে আল্লাহ তাআলা ছোটখাটো কোন একটা বিষয় থেকে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই ছেড়ে দিবেন, এরকম নয়। আমরা আমল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায়, তার প্রতি সুধারণা রাখবো, আমলের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ হবে। আচ্ছা, এরপর হচ্ছে বাবুন ফিত তাফাক্কুর। তাফাক্কুর শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। নতুন আরেকটা পরিচ্ছেদ, ফিত তাফাক্কুর ফি মাখলুকাতিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা করা। এটা দ্বীনের অন্যতম আরেকটা অংশ। কোরআন কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি একটু চিন্তা করে না, তারা কি একটু চিন্তা করে না, একটু কি ভাবে না। অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন হচ্ছে চিন্তাশীল মানুষদের জন্য উপদেশ, চিন্তাশীল মানুষদের জন্য এটা গাইডলাইন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তো এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে আল্লাহকে চেনা যায়। এজন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করে, বিশেষ করে আপনার স্পেস সায়েন্স বা মেডিকেল সায়েন্স, তো এই স্পেস সায়েন্স বা মেডিকেল সায়েন্স বা ক্রিয়েশন সায়েন্স যেগুলো আছে আর কি, ন্যাচারাল ক্রিয়েশন সায়েন্স, এগুলাতে পড়াশোনা করে আল্লাহ বিমুখ থাকাটা কঠিন। আল্লাহ বিমুখ থাকাটা কঠিন কেন বললাম? যে তাদের যদি একটু চিন্তা করে যে এটা কিভাবে সম্ভব, এটার যদি একজন সৃষ্টিকর্তা না থাকেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে এই যে দিনের পর রাত আসতেছে, রাতের পর দিন আসতেছে, কোনো একটা দিন কি একটা সেকেন্ড বা একটা মিনিট আকপিস হয়েছে? আমরা কাজ করতে গেলে কত কিছু আকপিস হয়, কত কিছু। কিন্তু এই যে দিনের পর রাত, রাতের পর সূর্য, একদিন কি লেট করে উঠছে, আরেকদিন আগে আগে উঠে গেছে না, একটা সেকেন্ডও না। কিভাবে এত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে এটা সম্ভব? একদিন সূর্য উঠতে 20 মিনিট লাগতেছে, আর একদিন সূর্য উঠতে 25 মিনিট লাগতেছে, এরকম কখনো হয়েছে? কখনোই না, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। কিভাবে সম্ভব এটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই বলছেন বাবুন ফি তাফাক্কুর ফি মাখলুকাতিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করা। ওয়া ফানাইদ দুনিয়া, এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই সকল ব্যাপারে। ওয়া আহওয়ালিল আখিরা, এবং আখিরাতের বিভিন্ন ব্যাপার স্যাপার যেগুলো আছে। ওয়া সাইরু উমুরিহিমা, এই দুনিয়া ধ্বংস আখিরাতের বিষয়াদি, এই সকল বিষয়াদি সম্পর্কে। এরপরে বলছেন ওয়া তাকসিরুন নাফসি, অন্তরের যে কমতিগুলো আছে, যে ত্রুটিগুলো আছে। ওয়া তাহযীবিহা, এবং এটাকে আবার ঠিকঠাক করা, অর্থাৎ অন্তরের ত্রুটিগুলোকে আবার রোগমুক্ত করা, এটাকে ভালো করা। এরপর বলছেন ওয়া হামলিহা আলাল ইস্তিকামা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর, আল্লাহর দ্বীনে এই অন্তরকে ত্রুটিমুক্ত করে, শুদ্ধ করে দ্বীনের উপর অটল রাখা সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা এখানে করা হবে। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা আইযুকুম বিওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা, ইন্নামা শব্দের অর্থ এটাকে সীমাবদ্ধ করার জন্য আসে। ইন্নামা উইজুকুম, তোমাদেরকে আমি উপদেশ দিতেছি। এই যে ওয়াজ শব্দ আছে না, ওয়াজটা কিন্তু আরবি শব্দ। এই ওয়াজুন মানে ওয়াজ মাহফিল,
ওয়াজ মানে হচ্ছে উপদেশ, মাহফিল মানে হচ্ছে যেখানে লোক সকল জমা হয়, যে উপদেশের মাহফিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই উপদেশের মাহফিল হয়ে গেছে এখন কৌতুকের মাহফিল, গান বাজনার মাহফিল, চিল্লাচিল্লি, বিভিন্ন বিভিন্ন কিছুর মাহফিল। তো ইন্নামা আইজুকুম বিওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে একটা ব্যাপারে ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। আন তাকুমু, তোমরা দাঁড়াবে, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, মাসনা, দুইজন করে, ওয়া ফুরাদা, অথবা একা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সম্পর্কে একটু দাঁড়াবে, দাঁড়িয়ে ভাববে। ওয়া সুম্মা তাতাফাক্কারু, তুমি চিন্তা করবে। তুমি একা আকাশের দিকে একটু তাকাও, নাকি একটু চিন্তা করো কিভাবে এটা কি, সুবহানাল্লাহ, কিভাবে তিনি বানাইছেন। একটু তোমার দেহের দিকে তাকাও, কিভাবে এই শরীরের সেলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, কিভাবে এটা সম্ভব হয়েছে। তো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি। এই উপদেশটা হচ্ছে আন তাকুমু লিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দাঁড়াবে, মাসনা, দুইজন করে, ওয়া ফুরাদা, অথবা একজন করে, সুম্মা তাতাফাক্কারু, এরপর এই সকল বিষয় সম্পর্কে তুমি চিন্তা করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না, নিশ্চয়, ফি খালকিস সামাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আকাশ সৃষ্টিতে, ওয়াল আরদ, এবং জমিন সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যে পরিবর্তন, লা আয়াতিল লিউলিল আলবাব, এটা হচ্ছে নিদর্শন, লিউলিল আলবাব, যাদের ব্রেইন আছে। ব্রেইন আছে মানে কি, জ্ঞানী লোক যারা, চিন্তাশীল মানুষ যারা, এই চিন্তাশীল মানুষদের জন্য এগুলো হচ্ছে এক একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের, যে না, এই পৃথিবী পরিচালনার জন্য একজন আছেন। আল্লাহ তাআলা বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আকাশ এবং জমিনের সৃষ্টি, এবং ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যে এই পরিবর্তনটা হচ্ছে, একটা সেকেন্ড তো আকপিস হচ্ছে না। এগুলো আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী মানুষ, চিন্তাশীল মানুষদের জন্য এগুলো হচ্ছে এক একটা নিদর্শন, এক একটা সাইন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। এরপর এই চিন্তাশীল মানুষ কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এমনকি তারা যখন শুয়ে থাকে তখনও তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং তারা চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, এবং এগুলা দেখে বলে, রব্বানা, ও আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, তুমি তো কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই, কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই। প্রত্যেকটা সৃষ্টি ফিল করে বলে, আল্লাহ সুবহানাল্লাহ, কিভাবে তুমি এটা সৃষ্টি করলে, তুমি তো এটা অনর্থক সৃষ্টি করো নাই। এই যে মনে করেন মাঝে মাঝে দেখা যায় এই কত কত একটা স্ক্যারি স্ক্যারি প্রাণী আছে, যে এই প্রাণী এটাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন ভাই, দেখা যায় কোনো একটা মেডিসিন বানানোর কাজে এটা ব্যবহৃত হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই চিন্তাশীল মানুষ হচ্ছে তারা যারা হচ্ছে চিন্তা করে। কি চিন্তা করে? আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এবং চিন্তা করে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং এটা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব, তুমি কোনো কিছুই আসলে এমনি এমনি সৃষ্টি করো নাই। সুবহানাক, তোমার পবিত্র সত্তা, তুমি পবিত্র। ফাকিনা আযাবান নার, ও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো হচ্ছে সূরা গাশিয়ার 17 থেকে 21 নম্বর আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে তিনি আমাদেরকে একটু বলতেছেন আর কি। আফালা ইয়ানজুরুন, তারা কি তাকায় না, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পশু পাখি সৃষ্টি করছেন। বলা হয় যে আমাদের কাছে একটা প্রসিদ্ধ কথা আছে যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। তো আল্লাহ তাআলা আসলে কতটা মাখলুকাত সৃষ্টি করছেন উই ডোন্ট নো, আমরা জানি না আল্লাহ তাআলা কতটা মাখলুকাত সৃষ্টি করছেন। তবে এগুলার মধ্যে 18,000-এর যে সংখ্যাটা আমাদের কাছে প্রচলিত আছে, এটার কোনো সোর্স নাই। আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আম, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করছেন বিভিন্ন প্রকার, উই ডোন্ট নো দ্য নাম্বার। তো এই সকলগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের কথাটা কেন মেনশন করলেন? কারণ সবগুলা প্রাণীরই এক একটা আজীব দিক আছে, কিন্তু উট হচ্ছে মানে এই সকল বিস্ময়কর প্রাণীর মধ্যে অন্যতম একটা বিস্ময়কর প্রাণী, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে ইসলামের শুরুটা হয়েছে তো আরব থেকে। তো আরবের তৎকালীন সময়ের মেইন বাহনটা ছিল হচ্ছে উট, এবং এটাকে মরুভূমির জাহাজ বলা হতো, এজন্য এটাকে মেনশন করা হয়েছে। এবং আমরা আজকালকে যে আমরা একটা বাহন হিসেবে ব্যবহার করতেছি, কেউ ফ্লাইট ব্যবহার করতেছি, বিমান এয়ারক্রাফট, কেউ হচ্ছে গাড়ি ব্যবহার করতেছি, মোটরসাইকেল ব্যবহার করতেছি, এগুলো হচ্ছে লেটেস্ট ভার্সন। এগুলো লেটেস্ট ভার্সন, কিন্তু এগুলার মনে করেন একটা কলাপস হলো, যে কলাপসের মাধ্যমে আপনার সায়েন্স যে সকল বিষয়ে যেগুলোর মাধ্যমে কন্ট্রোল করা হয় আর কি, স্পেস সায়েন্স। এখানে মনে করেন এই যে নেভিগেশন, নেভিগেশন আর কাজ করতেছে না, সাপোজ স্যাটেলাইট কাজ করতেছে না, নেভিগেশন কাজ করতেছে না। এবং নেভিগেশন যদি কাজ না করে এয়ারক্রাফট তো চালানো যাবে না। সে কিভাবে, সে যে এয়ারপোর্টে যাচ্ছে, যেটার উপর দিয়ে, যে দেশের উপর দিয়ে যাচ্ছে, সেখানকার এয়ারপোর্ট কন্ট্রোলিং যে টাওয়ার আছে, সেই টাওয়ারের সাথে সে কমিউনিকেট করতে পারছে না, সে ল্যান্ড করবে কিভাবে? এটা তো তার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। তো মনে করেন এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি দেখা গেল কোনো একটা বিস্ফোরণের কারণে বা কিছুর কারণে প্রযুক্তি ধ্বংস হয়ে গেছে, তখন আমরা কিভাবে চলবো? ওই আগের আদিম যুগের দিকে ফিরে আসতে হবে। ঘোড়া, উট, গাধা, যেগুলোর মাধ্যমে চলা হতো, এগুলা চালাইতে তো কোনো আপনার কোনো প্রযুক্তির প্রয়োজন নাই। আল্লাহ প্রদত্ত প্রযুক্তি, প্রযুক্তির প্রয়োজন আছে, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রযুক্তি। তো এই জন্য একটা বিস্ময়কর জিনিসের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুন, তারা কি তাকায় না, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। এই উট দেখেন অনেক গরমের মধ্যে চলতে পারে, 50-55 ডিগ্রি গরমও যদি হয়, ডাজন্ট ম্যাটার। আবার মাইনাস, একেবারে মাইনাসের দিকে, মানে -1-2 এগুলোর মধ্যেও সে চলতে পারবে, এটা তার জন্য কোনো সমস্যা না। ঘন্টার পর ঘন্টা সে এগুলোর মধ্যে চলতে থাকে, বালুর মধ্য দিয়ে। তৎকালীন সময় তো আপনার মরুভূমির মধ্য দিয়ে চলাফেরা ছিল সমস্ত সব সময়। দেখা গেছে অনেক দিন চলে গেছে, সে পানি পান করার কোনো প্রয়োজন হয় নাই। উটের আবার কিন্তু একটা পদ্ধতি আছে, সে যে পানি পান করে, এই পানিটা তার ভিতরের মধ্যে জমায় রাখার আলাদা একটা কৌটা আছে, সেখান থেকে তার প্রয়োজন মতো এখান থেকে অল্প অল্প করে পানি নিতে পারে। আবার দেখা যায় মরুভূমির মধ্যে, যারা সৌদি আরবে গেছেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় বা মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় দেখা যায় মরুভূমির মাঝখানে মাঝখানে কিছু ছন্নছাড়া উট, এগুলো দেখা যায় কাঁটাযুক্ত গাছ টাছ খেয়ে একবারে অবস্থা খারাপ করে দিতেছে, এগুলো তারা খেতে পারে। আবার ওজন আপনার দেখা যাচ্ছে 200-300-200 কেজি এরকম তার উপরের মধ্যে নিয়ে সে অনায়াসে সে চলতে পারতেছে। তো আল্লাহ তাআলা এদেরকে বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, সে কি উটের দিকে তাকায় না, কাইফা খুলিকাত, কিভাবে এটা সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এবং সে কি আকাশের দিকে তাকায় না, কিভাবে এটাকে উঁচু করে এটাকে সন্নিবেশিত করা হয়েছে, কিভাবে এটাকে উপরে উঠে ঊর্ধ্বে উত্তোলন করে রাখা হয়েছে, কিভাবে সে কি এটার ব্যাপারে একটা চিন্তা করে না? আমরা যে আকাশটা দেখতেছি, দুনিয়া থেকে আকাশের দূরত্ব কত জানেন? 500 বছরের রাস্তা। আপনি এখন রওনা দিছেন, 500 বছর র্যান্ডমলি চলাফেরা করতেছেন, তাইলে গিয়ে আকাশ পাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, সে কি জিবাল, জিবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, সে কি পাহাড়ের দিকে তাকায় না, কাইফা নুসিবাত, কিভাবে এটাকে জমিনের মধ্যে গেড়ে দেওয়া হয়েছে, কিভাবে এটাকে সন্নিবেশিত করা হয়েছে, স্থাপন করা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং সে কি জমিনের দিকে তাকায় না, কাইফা সুতিহাত, কিভাবে এটাকে বিস্তৃত করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির, তুমি উপদেশ গ্রহণ করো, ইন্নামা আনতা মুযাক্কির, তুমি ফাযাক্কির, তুমি উপদেশ দাও মানুষকে, মানুষকে উপদেশ দাও। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি হচ্ছে একজন উপদেশদাতা। তো এখান থেকে আমাদের দায়ী, আমরা যারা টুকটাক দাওয়াতের কাজ করি, আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে, মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব। সে পালন করলো কি করলো না সেটা তার বিষয়। আমাদের কাজ হচ্ছে যে আমরা একজন উপদেশদাতা, আমরা তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দেবো, আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ উমুকে তুমি একটা হেদায়েত দান করো। তো এখানে দেখেন, এই 4টা আয়াতকে যদি আবার আমরা একটু একসাথে করি, মনে করেন আপনি উটের পিঠে করে মরুভূমির দিকে রওনা দিচ্ছেন, মরুভূমির পথে চলতেছেন। তো উটের পিঠে চলতেছেন, আপনার উট আপনাকে নিয়ে চলতেছে, আপনার উপরে কি? আপনার উপরে হচ্ছে আকাশ, আপনি আকাশের, আকাশ হচ্ছে আপনার উপরে। এরপরে আপনার উটের নিচে কি? আপনার নিচে হচ্ছে জমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি চিন্তা করে দেখো জমিনকে কিভাবে বিস্তৃত করা হয়েছে। উটের পিঠে আপনি, আল্লাহ তাআলা আপনাকে বলছেন চিন্তা করে একটু এই উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। উটের উপরে কি? আকাশ, আকাশের দিকে একটু তাকিয়ে দেখো কি বিশাল এই আকাশ। এবং মরুভূমির দিকে যখন চলবেন, তখন মাঝখানে টিলা পড়বে, পাহাড় পর্বত পড়বে। তো এই পাহাড় পর্বত, আল্লাহ তাআলা বলতেছেন চিন্তা করো তুমি এই পাহাড় পর্বতকে কিভাবে পেরেক হিসেবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে বিশাল আকাশ সৃষ্টি করেছেন, আমরা একটা সাধারণ ঘরের ছাদ দিতে হলে পিলার ছাড়া ছাদ দেওয়া যায় না।
কিন্তু এই বিশাল আকাশের তো কোনো পিলার নেই, কিভাবে তিনি এটাকে সন্নিবেশিত করলেন? আল্লাহ তাআলা যখন দুনিয়াতে সৃষ্টি করেন, দুনিয়াকে সৃষ্টি করার পর দুনিয়াটা নাড়াচাড়া শুরু করছিল। নাড়াচাড়া শুরু করার পর আল্লাহ সুবহানাহু ওয়াল জিবালা আউতাদা, পাহাড়কে আমি পেরেক হিসেবে মেরে দিয়েছি। এমন এমন পেরেক মারছেন, নর্মালি আমরা যখন পেরেক মারি দুইটা জিনিসকে একসাথে মারা লাগে, কিন্তু আল্লাহ তাআলা এমন অত্যাধুনিক পেরেক মারছেন, এটা হচ্ছে ওয়ান সাইডেড পেরেক, দুইটাকে একসাথে করা লাগে নাই, শুধুমাত্র জমিনের সাইডটা একসাথে করছেন, আকাশের সাইডের পেরেক তো পৌঁছবেই না। তো পৃথিবীর জন্য এই পাহাড় পর্বতগুলোকে আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে আমি পেরেক হিসেবে ব্যবহার করছি। কেমন পেরেক? ভেরি, সবচেয়ে মডার্ন পেরেক, দুইটাকে স্পর্শ করে নাই, একটাকে দিয়েই তিনি শেষ করে ফেলছেন। এবং এই যে রোফ যেটাকে বানিয়েছেন, ছাদ যেটাকে বানিয়েছেন, এ ছাদ হচ্ছে আকাশ এমন ছাদ যেটার কোনো পিলার নাই। সুবহানাল্লাহ। আবার জমিনকে উঁচাউচি রাখেন নাই। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং চিন্তা করো কিভাবে জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তৃত করে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন আমাদের জন্য। কেন বিছিয়ে দিয়েছেন? যাতে আমরা আরামসে চলাফেরা করতে পারি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা উপদেশ গ্রহণ করো। وقال تعالى, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? এটা কোথা থেকে টানাটানি হচ্ছে? কার স্ক্রিনে টানাটানি হয়েছে একটু খেয়াল করেন, মুছে দেন। আফালা ইয়াসিরু ফিল আরদ, তারা কি আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ঘোরাফেরা করে না? তারা কি জমিনে ভ্রমণ করে না? তো এই যে ভ্রমণ করা, এই ভ্রমণ আমরা অনেক জায়গায় দেখা যায় ঘুরতে যাই। এই ঘুরতে যাওয়াটাকেও কিন্তু আমরা সওয়াবে পরিণত করতে পারি। কিভাবে? ঘুরতে যাওয়ার সময় চিন্তা করলেন যে আমি এখানে যাচ্ছি আল্লাহর সৃষ্টি দেখে আসবো, এই যে নিয়তটা করছেন, আপনার ভ্রমণটাও সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? ফায়ানজুরু, তারা কি দেখে না? তারা যদি ভ্রমণ করতো তাইলে তো দেখতো। ফায়ানজুরু, তারা দেখতো কিভাবে আমি এটা থেকে সৃষ্টি করেছি। তো সম্মানিত বোনেরা, আমরা একটা ব্রেকের পর আবার আলহামদুলিল্লাহ শুরু করতে পারছি। তো আজকে আমরা দুইটা অধ্যায় নিয়ে অল্প অল্প কথা বললাম। একটা হচ্ছে বাবুন ফিল ইস্তিকামা, দিনের উপর টিকে থাকার গুরুত্ব, এবং দিনের উপর টিকে থাকলে এটার পুরস্কার কি। আল্লাহ তাআলার বন্ধুত্ব পাওয়া যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ তাআলার গার্ডিয়ানশিপ পাওয়া যাবে। ফেরেশতারা আমাদের কাছে আসবেন, এসে বলবেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদাটা তিনি তোমাদেরকে করেছেন। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের নিশ্চয়তা যেটা আমরা করছি এটার এগেইনস্টে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, কিভাবে আমরা সৃষ্টি জগৎকে চিন্তা করতে হবে সেই সকল বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তো এগুলা মনে করেন, এবং শুধুমাত্র এটাই না, আপনি কোরআনুল কারীমের প্রথম দিকের আয়াতটা যেটা নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা তো অন্য কোনো আয়াত দিতে পারতেন, কুল হুয়াল্লাহু আহাদ এটা দিতে পারতেন, কিন্তু সেটা না পড়ে ইকরা কেন দিবেন? পড়ার কথা কেন বললেন? কারণ আমরা পড়তে যাই না, শুনে শুনে আমরা আমল করতে অভ্যস্ত। যে আমরা এটা কেন করতেছি, ও আমার অমুক এটা করছিলেন তার কাছ থেকে শুনে করতেছি, এখন এটা আসলেই কোরআন হাদিসে আছে কিনা এটা আমরা যাচাই করতে চাই না। এজন্য আল্লাহ বলছেন ইকরা, তুমি পড়ো। এবং পড়ার মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানটা বাড়িয়ে দিচ্ছেন। কিভাবে সম্মানটা বাড়িয়ে দিচ্ছেন? দেখেন, আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত সৃষ্টি জগৎ রাখছেন, অনেক কিছু সৃষ্টি করছেন। এগুলার মধ্যে মানুষ সব দিক দিয়ে এগিয়ে না, কিছু ক্ষেত্রে এগিয়ে। যেমন মনে করেন সবচেয়ে বেশি দেখে কোন প্রাণী? পাখি মানুষদের চেয়ে বেশি দেখতে পারে, তার চোখের পাওয়ারটা মানুষদের চেয়ে বেশি। কুকুর মানুষদের চেয়ে বেশি শুনে। হ্যাঁ? তারপর হচ্ছে গন্ডার মানুষদের চেয়ে অনেক বেশি শক্তি। তো এরকম ভাবে এগুলো হচ্ছে ওইদিকে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যে বলছেন সবকিছুর চেয়ে উত্তম স্ট্যাটাস দিয়েছেন কিভাবে? পড়ার মাধ্যমে। কারণ অন্য যে সকল সৃষ্টি জগৎ আছে এরা পড়তে পারে না, মানুষ পড়তে পারে, এটার মাধ্যমে মানুষদের মর্যাদা বাড়তেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার এটা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কম, ব্যাখ্যা বেশি। সৃষ্টি মানে কি? কোনো কিছু নতুন করে তৈরি করা। পৃথিবীতে যেগুলো হচ্ছে এটা মূলত এটাকে সৃষ্টি বলে না, এটা একটার সাথে আরেকটা কিছু মিশিয়ে আমরা বানায় ফেলতেছি। একটার সাথে আরেকটা কিছু মিশাচ্ছি। এই যে মনে করেন ল্যাপটপ, এই ল্যাপটপের মধ্যে যে সকল তারটা আছে তারের সাথে বিভিন্ন একটার সাথে আরেকটা মিক্স করে করে বানানো হয়েছে। তো খালাক হচ্ছে এমন জিনিস যেটাকে শূন্য থেকে বানানো হয়, একটার সাথে আরেকটাকে মিশিয়ে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে তিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। মানুষের সৃষ্টির প্রসেস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো এই আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলে থাকা রক্তপিণ্ড। মায়ের গর্ভের মধ্যে ভ্রূণটা যখন প্রবেশ করে এটা গিয়ে মায়ের গর্ভের মধ্যে সেটা ঝুলে থাকে। তো এই যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করলে ঈমান বৃদ্ধি পায়। কথা প্রসঙ্গে আসলো, এই যে মানুষের সৃষ্টি তত্ত্ব যেটা, যে প্রসেসটা আছে এমব্রিওলজি যেটা, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার একটা প্রমাণ।
যারা দাওয়াতি কাজ করে, বিশেষ করে অমুসলিম দেশে কেউ যদি দাওয়ার কাজে জড়িত থাকেন, আপনাদের জন্য এগুলো ভালো যুক্তি হিসেবে থাকবে। মুসলিমরা জিজ্ঞেস করে যে হাউ ইউল ডিফাইন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ট্রু প্রফেট, কিভাবে তুমি বলবে আল্লাহর নবী একজন সত্য নবী? এগুলা বুঝার একটা মাধ্যম হচ্ছে এটা। কিভাবে? যে আল্লাহ রসুল একজন উম্মি মানুষ ছিলেন, তার দুনিয়াবি কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। তিনি যা কিছু জ্ঞান পেয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে, দুনিয়াবি কারো কাছ থেকে শেখার কোনো সুযোগ ছিল না। তো পেটের ভেতরের মধ্যে একটা ভ্রূণ যখন প্রবেশ করে, শুক্রাণু প্রবেশ করার পর একটা রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে হচ্ছে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে এটা হচ্ছে হাড়, হাড়কে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাংস দিয়ে ঘুরে দেন। এগুলো তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ভেরি প্রোটেক্টেড, অন্ধকার একটা সিকিউর প্লেসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রূণটাকে সেখানের মধ্যে নিয়ে যান এবং এটাকে আল্লাহ তাআলা প্রসেস করতে থাকেন। ফেরেশতারা এটাকে প্রসেস করেন। কিভাবে? এটাকে মোটামুটি 120 দিনের একটা কোয়ার্টার থাকে, 40 দিন করে। রক্তপিণ্ড থেকে মাংস, মাংসপিণ্ড থেকে হচ্ছে এটা হাড়, হাড়কে আবার মাংস দিয়ে ঘোরা, তারপর হচ্ছে এটাকে পুরোপুরি মানুষের আকৃতিতে নিয়ে আসা। এবং তখন ফেরেশতা জিজ্ঞেস করেন আল্লাহ ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্লাহ বলেন ছেলে না মেয়ে। তারপর তার রিজিক লিখে দেওয়া হয়, তার হায়াত মত লিখে দেওয়া হয়। তো এই যে মানব সৃষ্টির যে প্রসেস, যেটা এখন তো মনে করেন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা বুঝতে পারি পেটের মধ্যে বাচ্চা কোন অবস্থায় কি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি মানুষ, তিনি কিভাবে সেটা জানলেন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে? এটা তো একজন মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তার মানে বোঝা গেল তার কিছু অলৌকিক জ্ঞান আছে, যে অলৌকিক জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। আল্লাহ রাসূল যে সত্য নবী ছিলেন, এটার আরেকটা প্রমাণ কি? আমরা এখন জানি যে পৃথিবীর মধ্যে এমন পানি আছে যেখানে নীল এবং সবুজ পানি, দুই কালারের পানি একসাথে মিলে মিলে চলে, একটা আরেকটাকে অতিক্রম করে না। সূরা রহমান আল্লাহ তাআলা বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা পানি একসাথে এসে মিলিত হয়েছে, একটার কালার আরেকটার সাথে মিশে না, কোনোভাবেই একটা আরেকটাকে ক্রস করে না। আজ থেকে ১,৫০০ বছর আগে এটা কি জানা সম্ভব ছিল ওখানে এরকম পানি আছে? একজন উম্মি মানুষ যার দুনিয়াবি কোনো আক্ষরিক জ্ঞান নাই, ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সম্পর্কে বলেছেন। বোঝা যায় আল্লাহ রাসূল সত্য নবী ছিলেন। এরপর হচ্ছে রোম যুদ্ধ সম্পর্কে, রোমের ইতিহাস সম্পর্কে যাদের জানা আছে, পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের লড়াই চলতেছিল। তো এই লড়াইয়ে রোম হচ্ছিল তৎকালীন সময়ে আন্ডারডগ, খুব দুর্বল ছিল। পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ করে টিকে থাকার মতো কোনো অবস্থাই তাদের সাথে ছিল না। কিন্তু আল্লাহ রসুল বলেছিলেন রোম বিজয়ী হবে। আলিফ লাম মিম গুলিবাতির রোম, সূরা রোমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রসুল যখন বলছিলেন সবাই হাসি ঠাট্টা করছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, রোম কিভাবে? এমন মনে করেন আমেরিকার মিয়ানমার যদি যুদ্ধ লাগে আর মানুষ যদি বলে না মিয়ানমার বিজয়ী হবে, এটা বুকামি হবে না? ওইরকম আর কি। তো এগুলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী ছিলেন, এগুলোর একটা প্রমাণ। তো কথা থেকে কথা চলে আসে, বলছিলাম তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করা। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিজের একটা দেহকে নিয়ে একটু চিন্তা করেন। ব্রেইনের মধ্যে কি পরিমাণ সেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপর ব্রেইন থেকে আমাদেরকে সারা শরীরের মধ্যে সেন্সর দিয়েছেন। পায়ের মধ্যে কিছু দিলে আমরা কিভাবে জানি, বুঝে ফেলি কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। শরীরের মধ্যে অসংখ্য গণিত নার্ভ কিভাবে তিনি সেট করছেন, কিভাবে তিনি আমাদেরকে বানালেন। এই যে আমরা আমাদের ফুড পাইপ ইসোফেগাস যেটা আছে, এখান থেকে নিয়ে স্টমাকের মধ্যে ইসোফেগাসটা লাগছে, সেখানের মধ্যে একটা স্ফিন্টার দিয়ে রাখছেন যাতে স্টমাকের মধ্যে যে অ্যাসিডিটি তৈরি হয় এটা যাতে উপরে না আসে। তো এই সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ তাআলার এগুলা পড়লে ঈমান বৃদ্ধি পায়। তো যাদের সুযোগ আছে এই সকল বিষয় সম্পর্কে একটু পড়াশোনা করবেন। পড়াশোনা করলে আল্লাহ তাআলার উপর ইয়াকিন বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার সৃষ্টির বিশালত্ব সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো, যেগুলো আমাদের দাওয়াতি কাজের মধ্যেও অনেক ফায়দা দিবে ইনশাআল্লাহ।